কোটা আন্দোলনের সহিংসতাকে ঘিরে রাজধানীর ৫০টি থানায় ২৫০-র বেশি মামলায় প্রতিদিন আটক করা হচ্ছে শত শত মানুষ। অভিযোগ উঠেছে অনেক নিরপরাধ মানুষকেও করা হচ্ছে গ্রেপ্তার, চলছে আটক বাণিজ্য। চলমান এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদেরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে জেল হাজতে। কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেও জামিন করাতে ব্যর্থ অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে পড়েছেন শঙ্কায়। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর বকশীবাজারের সিএমএম কোর্ট। সকাল থেকেই স্বজনদের অপেক্ষা প্রিয়জনকে এক নজর দেখার আশায়। কোনো প্রিজন ভ্যান আসলেই দৌড়ে যাচ্ছে তার কাছে, নিচ্ছেন খোঁজ। তবে সাক্ষাৎ যেন আনন্দ নয়, ঝরছে চোখের পানি। ১১ দিন পর দিনমজুরের কাজ করা ভাইকে কোর্ট প্রান্তরে দেখে তাই ছোট্ট নাদিয়াও আবেগ আপ্লুত, ধরে রাখতে পারল না চোখের পানি। আমার ছেলের পা ভাঙ্গা রড ঢুকানো, খোলার ডেট হয়ে গেছে, এই সময় নিয়ে আসছে। ওনার কোনো দোষ ছিল না, ওনার ঠ্যাংটা ভাঙ্গা, উনি প্লেট বসানো পায়, ঠিক মতো হাঁটতেও পারে না, একটা ভাতের হোটেল চালায়। কোর্টের আনাচে কানাচে ঘুরছে এমন অনেক গল্পই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও নিয়ে আসা হয়েছে সন্তানকে। জামিন করাতে না পারায় এখন কান্নাই অভিভাবকদের শেষ সম্বল। ওষুধের লেগে গেছে, আমি কি বাবা আমি যাই লগে, আমার কয় মা তোমার যাওয়া লাগবে না, আমার ছেলের আমার বুকে ফিরিয়ে দেন। তবে সবচেয়ে বেশি বিপাকে গ্রেপ্তার হওয়া চলমান এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা। রাজধানীর মিরপুর থেকে কমার্স কলেজের ফরহাদ সামির সহ আটক করা হয় এইচএসসির ৩ পরীক্ষার্থীকে। তবে গ্রেপ্তারের রাতে একজনকে ছেড়ে দিলেও ফরহাদের অভিভাবকদের ঘুরতে হচ্ছে কারাগার থেকে শুরু করে আদালতের বারান্দায় বারান্দায়। ও এবার এইচএসসি পরীক্ষার্থী, ওরা ৩ জন বের হয়েছিল বাসা থেকে, পুলিশ ওদেরকে দাঁড়া করাইলো, সার্চ করলো, ওদেরকে বললো সম্ভবত মোবাইলে ফেসবুকে ছবি টবি পাইছে বা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত বলে ওদেরকে নিয়ে গেল। ওদের সাথে ৩ জন ধরছে, তো 2 জনকে রাখছে, একজনের ফ্যামিলি গেছে এবং কোন বিনিময়ে ছাড়ছে ওই একজনকে সেটা এখনো শিওর বলতে পারতেছি না। এসব পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে রাজি না হলেও ডিএমপি বলছে বাণিজ্য নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হচ্ছে গ্রেপ্তার। তবে এমন গণগ্রেপ্তারের সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের কোনো সংবাদ যদি পুলিশ কমিশনার স্যারের কানে আসে, সঙ্গে সঙ্গে শুধুমাত্র প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার্থী আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জামিন পাওয়ার জন্য। শিক্ষার্থীর অপরাধ কি? খুন করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে? কিছুই করেনি। সে কোটা বিরোধী একটা আন্দোলন করেছে বা তার সহকর্মীকে মেরে ফেলেছে, তার প্রতিবাদে সে নেমেছে। সেজন্য তাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে কেন? রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে পরীক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে জামিনের ব্যবস্থা করার আহ্বান জানান তারা। সুমন তানভীর, RTV, ঢাকা।